কলকাতা পুলিশের ট্রাফিক সার্জন দেবাশিস চক্রবর্তীকে দেখতে তার বাড়িতে গেলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। নবান্ন অভিযানের দিন ইটের আঘাত লেগেছিল দেবাশিস চক্রবর্তীর চোখে। তারপর চিকিৎসা করাতে হায়দ্রাবাদ গিয়েছিলেন তিনি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযান করেছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। সেই কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কলকাতা ও হাওড়ার বিভিন্ন এলাকা। সেখানেই কর্মরত অবস্থায় ছিলেন দেবাশিস চক্রবর্তী। বিক্ষোভ চলাকালীন ইট ছোড়েন বিক্ষোভকারী। সেই সময় একটি ইটের টুকরো দেবাশিস চক্রবর্তীর বাঁ চোখে লাগে রক্ত বের হতে শুরু হয়। এরপর তাকে কলকাতার শঙ্কর নেত্রালয়ে ভর্তি করা হয়েছিল। সেখানে তার চোখের অস্ত্রোপচার হয়। তারপর অতি দ্রুত হায়দ্রাবাদের এলভি প্রসাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরও ভালো চিকিৎসার জন্য। চিকিৎসা করিয়ে ফিরে আসার পর রবিবার অর্থাৎ আজ তার বাড়ি যান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তাকে দেখার পর পুলিশ কমিশনার বলেন, আগের থেকে ভালো আছেন দেবাশিস। আস্তে আস্তে চোখের পরিস্থিতি উন্নত হচ্ছে। পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে। কলকাতা পুলিশের তরফে চিকিৎসার পুরো দায়িত্ব নেওয়া হয়েছে। এদিকে কাজে যোগ দেওয়ার প্রসঙ্গে তিনি জানিয়েছেন, দেবাশিস চক্রবর্তীর কাজে যোগ দিতে এখনো সময় লাগবে।